আপনি যদি একজন প্রফেশনাল দাবাড়ু হয়ে থাকেন এবং দাবা খেলা পছন্দ করে থাকেন, তাহলে হোয়াইট নিয়ে খেলার সময় আপনি কিভাবে এইখান থেকে চেকমেটটি খুঁজে বের করতে পারেন। চলুন আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি খুঁজে বের করুন। ওকে, আপনি যদি এখান থেকে কুইন দিয়ে চেক দেওয়ার অপশনটি ধরতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন। আমরা ব্ল্যাককে চেক দেওয়ার পাশাপাশি তার কুইনকে থ্রেট করছি আমাদের কুইনকে ক্যাপচার করার জন্য, কেননা আমাদের কুইন এখন ক্যাপচার করা ছাড়া ব্ল্যাকের জন্য আর কোনো রাস্তা খোলা নেই, অর্থাৎ ব্ল্যাককে আমাদের কুইনকে ক্যাপচার করতেই হবে। এই মুহূর্তে এসে আপনি কোন মুভটিকে বেস্ট মনে করবেন কিংকে চেকমেট দেওয়ার জন্য? ওয়েল, আপনি যদি নাইট d6 এই অপশনটি খুঁজে বের করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন। নাইট দিয়ে চেক দেওয়ার পাশাপাশি আমরা ব্ল্যাকের গুরুত্বপূর্ণ 4টি পিসকে অ্যাটাক করেছি, অর্থাৎ এই মুহূর্তে চেকমেট থেকে বাঁচার একটি মাত্র স্কোয়ার বাকি রয়েছে, d8। এখানে আসার পরে আমরা অনেকেই ভুল করে থাকি কুইন ক্যাপচার করে। অবশ্যই আপনাকে চেকমেট দিতে হলে প্রথমেই কুইন ক্যাপচার করা যাবে না, কারণ যদি আপনি প্রথমেই কুইন ক্যাপচার করে অটো চেক দেন সেক্ষেত্রে ব্ল্যাক তার রুক দ্বারা চেকটিকে প্রতিহত করবে। এখানে অবশ্য আমাদের বিশপের দৃষ্টি থাকলেও ব্ল্যাকের বিশপের দৃষ্টিও কিন্তু এখানে রয়েছে, অতএব এই মুহূর্তে এসে কুইন ক্যাপচার করা যাবে না। তাহলে এই মুহূর্তে এসে প্রথমে কি ক্যাপচার করবেন? প্রথমেই আমরা এখানে ব্ল্যাকের রুক ক্যাপচার করে ডাবল চেক দিব, আর ডাবল চেক দিলে আপনারা জানেন অবশ্যই কিংকে মুভ করতে হবে। একটি মাত্র স্কোয়ার বাকি থাকে, e8। এরপরে আবার আমরা চেক দিব, আবারও একটি মাত্র স্কোয়ার বাকি থাকে। এই সময়ে এসে আপনি নির্দ্বিধায় কুইনকে ক্যাপচার করতে পারেন। আবারও কিং এর একটি মাত্র স্কোয়ার বাকি রয়েছে, এই মুহূর্তে এসে আবার চেক, আবারও একটি মাত্র স্কোয়ার বাকি, এরপরে রুক ক্যাপচার দিয়ে চেক, একটি মাত্র স্কোয়ারই বাকি থাকে। এখানে আসার পরে আবার চেক, সেম স্কোয়ার আবার বাকি থাকে চেক ফেরানোর জন্য। এখন বিশপ ক্যাপচার দিয়ে চেক, আবারও সেম স্কোয়ার বাকি থাকে। এই মুহূর্তে এসে আমরা মুভ করব বিশপ e6। একটি কারণ, আমাদেরকে এই স্কোয়ারটিকে নিয়ন্ত্রণ নিতে হবে যাতে করে কিংকে নিয়ে এই স্কোয়ারে না আসতে পারে। এই মুভটি দেওয়ার পরে ব্ল্যাক আপনার পনকে ক্যাপচার করবে তার পন দ্বারা। আপনি সিম্পলি আপনার বিশপকে c7-এ বসিয়ে দিন, কারণ পরবর্তী মুভে এখানে রুককে বসিয়ে চেকমেট করে দেওয়া যাবে। এই চেকমেটটি বাঁচাতে ব্ল্যাকের একটি অপশন থাকে, তার নাইটকে c6-এ বসাতে পারে। তবে এই মুহূর্তে যদি আপনি চেকমেটটি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সত্যি জিনিয়াস। আমরা সিম্পলি আমাদের নাইটকে d6-এ বসিয়ে চেকমেট দিয়ে দেব। সবশেষে ব্ল্যাকের যাওয়ার জন্য আর একটিও স্কোয়ার বাকি নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।